এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ঈদের কতদিন পরে বা কত তারিখে জানিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীবৃন্দ রয়েছেন, আপনাদের মে মাসের বেতন কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এখন যেহেতু বন্ধ রয়েছে এবং ঠিক শিক্ষা প্রতিষ্ঠান বা সকল অফিস আদালত বা নতুন কর্মদিবসে কত তারিখ আপনারা পাবেন আপনাদের এই মে মাসের অর্থটি, অবশ্যই আজকের এই ভিডিওতে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করছি। ভিডিওটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক এবং কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট ঘরে বসে পেতে। তো আপনারা যারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন, আপনারা ঈদের আগে মে মাসের এই অর্থ বা বেতন পাবেন বলা হয়েছিল, কিন্তু সেই অর্থটি কিন্তু আপনারা ঈদের আগে পাননি। আপনারা পেয়েছেন শুধুমাত্র ঈদের বোনাস। এবং এখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি সর্বশেষ যে আপডেটটি জানিয়েছিল সেটি হলো, যেহেতু ঈদের আগে আপনারা বেতনটি পাননি বা দেওয়া সম্ভব হয়নি, যেহেতু শিক্ষামন্ত্রী বাইরে ছিলেন তাই দেওয়া হয়নি। তাহলে ঈদের কতদিন পরে আপনারা পাবেন আপনাদের এই কাঙ্ক্ষিত মে মাসের অর্থ, এ বিষয়ে বিশদভাবে আলোচনা করব। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার বিল অনলাইনে জমা নেওয়ার কার্যক্রম গত 10 মে থেকে 13 মে পর্যন্ত চলেছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি তাদের জরুরি বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিল সাবমিট করার নির্দেশনা প্রদান করেছিল। সেই অনুযায়ী শিক্ষক কর্মচারীরা সকল বিষয় সম্পন্ন করেছে। শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন উৎসব ভাতা প্রদান সংক্রান্ত মূল বিষয়গুলো তুলে ধরব। উৎসব ভাতা যেহেতু অলরেডি পেয়েছেন, এখন আলোচনায় রয়েছে মে মাসের বেতন। বিল জমার সময়সীমা ও প্রক্রিয়া। বিল জমা শুরু হয়েছিল 10 মে, শেষ হয়েছিল 13 মে। এবং এখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন সূত্র যে বিষয়টি জানিয়েছিল সেটি হলো যে প্রথম কর্মদিবস, অর্থাৎ যেহেতু তারা বেতনটি দিতে পারেনি ঈদের আগে, তো ঈদ পরবর্তী ছুটি শেষ হলে প্রথম কর্মদিবস থেকে 3 দিনের ভিতর তারা এই বিল বা বেতনটি যার যার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। বেতন প্রাপ্তির সময় আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা যারা কারিগরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষক এবং কর্মচারী রয়েছেন, আপনাদের জন্য বেশ কিছু সুখবর রয়েছে, পর্যায়ক্রমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আপনাদের বেতন কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এ বিষয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট ইতিমধ্যে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন 30 মে 2026 মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন কবে, যা জানালো অধিদপ্তর। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল গুরুত্বপূর্ণ তথ্য। মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের চলতি মে মাসের বেতনের প্রস্তাব সরকারি আদেশ জিও জারি হতে পারে এ সপ্তাহেই। সব সরকারি ও বেসরকারি অফিস খোলার পর 3 দিনের মধ্যে হতে পারে জিও জারি। এরপর অন্যান্য কার্যক্রম শেষে চেক ছাড় করা হবে। ঠিক আছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো সর্বশেষ পাওয়া তথ্য, যারা এমপিও শিক্ষক কর্মচারী, মাদ্রাসা শিক্ষক কর্মচারী, কারিগরি শিক্ষক কর্মচারী রয়েছেন, তো ঈদের ছুটি শেষের 2 থেকে 3 কর্মদিবসের ভিতর আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন আপনাদের মে মাসের কাঙ্ক্ষিত এই যে অর্থটি। ঠিক আছে, এটাই মাউসি থেকে সর্বশেষ জানানো হয়েছে। চিন্তার কোনো কারণ নেই, যেহেতু দেরি হয়ে গিয়েছে। এখন আর 2-1 দিন দেরি হলে হয়তো বা আমাদের তেমন কোনো ক্ষতি হবে না, কারণ পবিত্র ঈদুল আজহা অলরেডি শেষ হয়েছে। আমরা মে মাসের বেতন ছাড়াই ঈদ উদযাপন করে ফেলেছি। বিষয়টি যদিও দুঃখজনক, তবে এটি মেনে নিতে হচ্ছে। ধন্যবাদ। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।